জীবনে এই তিনজন ব্যক্তিকে কখনো ক্ষমা করতে নেই। এক, যে ভালো না বেসে ভালোবাসার অভিনয় করে। দুই, যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে। তিন, যে বিশ্বাসের অমর্যাদা করে। সবাই বলে কাউকে কষ্ট দিয়ে সুখী হতে পারবে না, কিন্তু বাস্তবে যা দেখা যায়, আসলে সুখী তারাই হয় যারা অন্যকে কষ্ট দেয়। কিছু হারিয়ে গেলে যতটা না কষ্ট হয়, তার থেকে বেশি কষ্ট হয় যখন প্রিয় মানুষটার কথা বলার ধরন বদলে যায়। কেউ যদি তোমাকে ছাড়া ভালো থাকতে চায়, তাহলে তাকে বারবার বিরক্ত করার দরকার নেই। কেউ যদি তোমাকে ছাড়া সুখে থাকে, তাহলে তাকে বারবার কথা বলার জন্য অনুরোধ করার দরকার নেই। একটা কথা কি জানো তো, যে তোমার উপর অভিমান করে সে তোমাকে সত্যিকারের ভালোবাসে। কথায় কথায় ঝগড়া সেই করে যে তোমাকে ফিল করে। তোমার দোষ সেই খোঁজে যে তোমাকে সত্যি সত্যি মিস করে। আরও একটা কথা হলো, তুমি যদি ঠিক থাকো, তাহলে পৃথিবীতে কেউ তোমাকে ভুল প্রমাণ করতে পারবে না। হয়তো সবার কাছে ভালো হতে পারিনি, কিন্তু এতটুকু বলতে পারি, আমি কখনো কারোর খারাপ চাইনি। স্বপ্ন যদি কোনোদিন সত্যি না হয়, তাহলে একটা কথা মনে রাখো, স্বপ্ন নিয়ে বেঁচে থাকার নামই হলো জীবন। কথা দিয়ে কথা রাখতে পারাটা পৃথিবীর সবথেকে ভালো মানসিকতার পরিচয়। সম্পর্ক যখন নতুন হয়, তখন মানুষ অজুহাত খোঁজে কথা বলার জন্য, আর সম্পর্ক যখন পুরাতন হয়, তখন মানুষ অজুহাত খোঁজে এড়িয়ে যাওয়ার জন্য। যাকে কখনো পাবো না, আমরা তাকেই বেশি ভালোবাসি। টেনশনের চাপে কি ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছেন? তাহলে আজই এই 3টি নিয়ম মেনে চলুন। দেখবেন টেনশন কোথায় চলে যাবে বুঝতেই পারবেন না। নাম্বার 1, নেগেটিভ চিন্তাধারা মানুষের সাথে ওঠা বসা করবেন না, কারণ তারা সবসময় দুঃখের প্যাচালটাই বেশি বলে থাকে, কাজের প্যাচাল খুব কম বলে থাকে। তাই যারা কাজের কথা বলে তাদের সাথে ওঠা বসা করুন। নাম্বার 2, শারীরিক পরিশ্রম করুন। দেখা গেছে যারা অতিরিক্ত শারীরিক পরিশ্রম করে থাকে, তাদের মাথায় খুব কম টেনশন ঘোরাফেরা করে। তাই যখনই অতিরিক্ত টেনশানে পড়বেন, শারীরিক পরিশ্রম করুন বা প্রকৃতির সাথে মিলেমিশে থাকুন। আর নাম্বার 3, অতিরিক্ত টেনশানে থাকলে মানুষের সাথে কথা বলুন। নিজের প্রিয় মানুষগুলোর সাথে আপনার টেনশানের কথাগুলো খুলে বলুন। দেখবেন মাথা থেকে অনেক বোঝা হালকা হয়ে যাবে। মন এমন একটা জিনিস যাকে ইচ্ছা মতো দেওয়া যায় না, আবার ইচ্ছে করে কারোর থেকে নেওয়াও যায় না। এটা কেবল বিশ্বাস, সম্মান আর ভালোবাসা দিয়ে অর্জন করতে হয়। প্রতিদিন কিছু মিথ্যে হাসির আড়ালে চাপা পড়ে যায় আমাদের জীবনের সত্য গল্পগুলো। তুমি আমাকে নিন্দা করো, এটা তোমার যোগ্যতা, আর আমি ওসব পাত্তা দিই না, এটা আমার ক্ষমতা। কাউকে সারা জীবন কাছে পেতে চাও? তাহলে প্রেম দিয়ে নয়, বন্ধুত্ব দিয়ে আঁকলে রেখো। কারণ প্রেম একদিন হারিয়ে যাবে, কিন্তু বন্ধুত্ব কোনোদিন হারাবে না। আনন্দ ভাগ করলে দুটো জিনিস পাওয়া যায়, এক জ্ঞান আর অন্যটি হলো প্রেম। কারোর সাথে সম্পর্কে যাওয়ার আগে তার বাইরের সৌন্দর্য থেকে ভেতরের সৌন্দর্যের দিকে বেশি গুরুত্ব দিও। সবাইকে ভালোবাসতে শেখো আর সবাইকে ভালোবাসা দিতে শেখো, তাহলে তোমার জীবনে ভালোবাসা ভরে যাবে। একটা কথা কি জানো তো, যদি পকেটে টাকা না থাকে, তাহলে প্রেম করতে যাবেন না, কারণ
খালি পকেটে প্রেম হলেও সংসার হয় না। 3টি জিনিসের উপর ভরসা করা ঠিক নয়। নাম্বার 1, নদীর পাড়ে বাড়ি। নাম্বার 2, ব্রেক ছাড়া গাড়ি। আর নাম্বার 3, ঘর ছাড়া নারী। 3টি জিনিস একবারই আসে: মাতা পিতা, সৌন্দর্য এবং যৌবন। টাকা থাকলে ভালোবাসা, বন্ধুত্ব, আপনজন, প্রিয়জন সবাই খোঁজ নেবে, কিন্তু টাকা না থাকলে খোঁজ তো দূরের কথা, কেউ চিনেও চিনবে না। টাকা হলো সেই সাবান যা আজকের সময়ে সব ধরনের কালো দাগ পরিষ্কার করে দেয়। নিজে ভালো হওয়ার চেষ্টা করো, কারণ নিজে ভালো হওয়ার অর্থই হলো পৃথিবী থেকে একটা খারাপ মানুষ কমে যাওয়া। দোষটা আমারই ছিল। আমি 1 লাইন শুনি, 2 লাইন বেশি বুঝি, 3 লাইন কল্পনা করি, 4 লাইন স্বপ্ন দেখি, আর অবশেষে 5 লাইনে কষ্ট পাই। তুমি যার একটা রিপ্লাইয়ের জন্য বারবার ইনবক্স দেখছো, হয়তো সে খুব বিজি অন্য কারোর ইনবক্স ভরাতে। ভালোবাসায় নাকি মানুষ বদলে যায় শুনেছিলাম। আমি তো দেখি বিচ্ছেদ হওয়ার পর মানুষ বেশি বদলায়। সবাই ভালো ব্যবহারের যোগ্য হয় না। যে যেমন তার সাথে ঠিক তেমনই ব্যবহার করা উচিত। এটা অসভ্যতা নয়, এটা প্রয়োজনীয়তা। চরিত্র এমন রাখো যেন রাস্তা দিয়ে বাড়ি ফেরা মেয়েটা তোমাকে দেখে ভয় নয়, ভরসা পায়। সময় তো সবাই পায় জীবনকে বদলানোর জন্য, কিন্তু একদিন জীবন পাওয়া যাবে না সময়কে বদলানোর জন্য। জীবনের কাছে হেরে যাওয়া মানুষটি অনেক সুন্দর কথা বলেছে। ছোটবেলা কত সুন্দর ছিল, তখন খেলনাই ছিল জীবন, আর জীবনটাই খেলনা হয়ে গেছে। যে বুঝতে পারে না তাকে বোঝানো যায়, কিন্তু যে সব বুঝেও না বোঝার ভান করে তাকে কি আপনি বোঝাতে পারবেন? কাউকে কষ্ট দিয়ে তুমি নিজের খুশির জন্য ভগবানের কাছে দোয়া চেও না, কিন্তু তুমি যদি কাউকে খুশি দাও তাহলে নিজের কষ্টের চিন্তা করো না। কেউ আঘাত দিলে না কেঁদে এই 5টি কাজ করুন। নিজের প্রতি বিশ্বাস রাখুন, নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখুন, ভালো মানুষের সাথে সময় কাটান, নিজের ধর্মচর্চা করুন এবং মায়ের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন, কারণ এই পৃথিবীতে মাই হলো একমাত্র ব্যক্তি যিনি আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন। ভালো লোকের সংস্পর্শে থাকো। তোমার বুদ্ধি না থাকলেও তারা সময় মতো তোমাকে সৎ পরামর্শ দেবে। কেউ যদি আপনাকে হিংসা করতে দিন, মনে রাখবেন হিংসা তারাই করে যাদের যোগ্যতা কম। সব সময় এমন মানুষের সাথে থাকার চেষ্টা করো যে তোমাকে সম্মান দেয়, কারণ সম্মান ভালোবাসার থেকেও অনেক অনেক বেশি মূল্যবান।